Hello friends, hope you are doing well. Knowledge of miraculous power and knowledge of God is utterly impossible. অর্থাৎ অলৌকিক ক্ষমতা সম্পর্কে জ্ঞান এবং গড সম্পর্কে জ্ঞান সম্পূর্ণ অসম্ভব। কেউ যদি দাবি করেন যে তিনি গডকে জানেন, বা কেউ যদি দাবি করেন যে কারো কাছে অলৌকিক ক্ষমতা আছে, কোনো যোগী হতে পারে, ধ্যানী হতে পারে, কোনো সাধক হতে পারে, কোনো ফকির হতে পারেন, যে কেউ উপাসক যদি দাবি করেন যে তার কাছে অলৌকিক ক্ষমতা আছে বা তিনি গডকে জানেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি তার সাথে ইউটিউব লাইভে বসতে চাই আলোচনা এবং বিতর্কের জন্য। এবং আমরা দেখব যে কিভাবে অলৌকিক ক্ষমতার জ্ঞান সম্ভব নয় এবং গড সম্পর্কে কিছু জানা সম্ভব নয়, কিভাবে এর একটি আমরা গঠনমূলক মনস্তাত্ত্বিক দার্শনিক এবং বৈজ্ঞানিক আমরা কিন্তু একটি অন্বেষণ করব বা তদন্ত করব, ইনভেস্টিগেশন করব। এবং এর সাথেও আরো অ্যাঙ্গেল আমরা দেখব আঙ্গিকে, যে আরো যে অসংখ্য জ্ঞান তত্ত্বের যে শাখা প্রশাখা আছে, অনুমান থেকে যুক্তি থেকে শুরু করে সমস্ত আঙ্গিককে আমরা এখানে কিন্তু প্রয়োগ করব এবং একটি ডিটেল মূল্যায়ন আমরা করার চেষ্টা করব এবং দেখব যে এই দাবিগুলো কি সম্পূর্ণ প্রাচীন বিশ্বাসের হাত ধরে চলে আসছে মধ্যযুগ, আধুনিক যুগ, এই তিনটি কাল সময় ধরে, না এই 700 কোটি পৃথিবীতে যারা ব্যক্তি আছেন তারা জানেন কেউ যে এই অলৌকিক জ্ঞান সম্ভব, বা আমি এটা পারি, বা আমি গড সম্পর্কে জানি। এটি শুধু দেখবেন যে মানুষ একে অপরকে বলছেন কোন বুকস থেকে, বই থেকে বা শোনা কথা থেকে। এই 700 কোটি ব্যক্তি কিন্তু কেউ কিন্তু জানেন না, শুধু সবাই সবার নাম বলে আসছেন যে এত বছর আগে অমুক জানতেন, এত কাল বছর আগে অমুক জানতেন, এত যুগ আগে এত জানতেন, এই জানতেন, এই উৎস সেই উৎস, নানান তাদের রেফারেন্সেস থাকে, কিন্তু কেউ কখনো দাবি করছেন না যে আমি জানি। তাহলে জানেনটাকে, যে যিনি ছড়াচ্ছেন এই নলেজটা, যে এটা সত্য এবং ভ্যালিড এবং 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 এটি প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য। চলুন আমরা দেখি এই তদন্ত করে। এই মহাবিশ্ব 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ 5 বেসিক এলিমেন্টস দিয়ে, যেমন ধরুন মাটি, জল, আগুন, বায়ু এবং ধরুন স্থান, স্পেস। এই 5টি উপাদান দিয়ে ধরুন এই মহাবিশ্ব তৈরি। এবং এই মহাবিশ্বে যে যে উপাদান আছে, অর্থাৎ এই যে ম্যাটেরিয়াল ইউনিভার্স বা ফেনোমেনাল ইউনিভার্স বা স্যার আইনস্টাইনের রিলেটিভ ইউনিভার্স দেখছেন, আপেক্ষিক জগৎ দেখছেন, যা কিছু দেখছেন সব পদার্থ। এবং এই পদার্থের অন্তরালে আছে ধরুন অ্যাটম, মলিকিউল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, স্ট্রিং থিওরি থেকে শুরু করে আরো ডাইমেনশনের জগৎ আছে। সব শেষে আমরা পাচ্ছি কি ভয়েড, পাচ্ছি শূন্য, এবং পাচ্ছি কি কোয়ান্টাম ফিল্ড। এবং কথা হচ্ছে যে এই জগৎ যখন এগুলো জানলাম কি করে, আমরা সমস্ত কিছু জানতে পেরেছি। আজ আপনার বাড়িতে আলো থেকে শুরু করে খাওয়া দাওয়ার সমস্ত টেকনোলজি ফেসিলিটি, অ্যান্ড্রয়েড মোবাইল সেট থেকে শুরু করে সবই হচ্ছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞান যদি না অগ্রসর করত, তাহলে আপনি কিন্তু আজও মোটামুটি 10 থেকে 20,000 বছর আগে আদিম যুগেই থাকতেন। আপনার যে কোনো জীবন প্রণালী নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হতো, যদি না বিজ্ঞানীরা আসতেন এবং ধর্মগ্রন্থের দাবিকে তারা যদি যাচাই করার জন্য না নামতেন, এবং তারা যদি বিশ্বাস করে নিতেন যে ধর্মগ্রন্থে যা যা কথা আছে সবই সত্য, অমোঘ সত্য, পবিত্র জিনিস, এবং যা বলা হয়েছে 100% সত্য, তাহলে বিজ্ঞানের কোনোদিন জন্ম হতো না, দর্শনের কোনোদিন জন্ম হতো না, মনস্তত্ত্বের কোনোদিন জন্ম হতো না। জন্ম হতো শুধু বিশ্বাসের, এবং এই বিশ্বাসের ধারা, এবং বিশ্বাস থেকে কোনো কিছু আবিষ্কার সম্ভব নয়, জ্ঞান থেকেই একমাত্র আবিষ্কার সম্ভব। তাই এই যে 5টি মৌলিক উপাদান যে বললাম, 5 বেসিক এলিমেন্টস দিয়ে মহাবিশ্ব তৈরি বলে, এখানে সমস্ত প্রাণীর কাছে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় আমাদের কাছে আছে, 5 সেন্সেস। অর্থাৎ এই মহাবিশ্ব যেমন হবে, তার ঔরস থেকে, তার মাতৃগর্ভ থেকে যে কোনো জিনিসের উৎপাদন বা জন্ম তার মতোই হবে। তাই আমার ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে সেলস থেকে শুরু করে সমস্ত সেই সত্তাগুলো আছে, সেই জগৎগুলো আছে, সেই কোয়ালিটিস গুলো আছে, প্রপার্টি সম্পত্তি আছে, যেগুলো মহাবিশ্বের কিন্তু সমস্ত জিনিসে কিন্তু আছে কম বেশি করে। তাহলে আমার কাছে 5 সেন্সেস থাকার কারণই হলো কিন্তু এই 5 এলিমেন্টস দিয়ে যেহেতু এই মহাবিশ্ব তৈরি। এই 5টি উপাদানের পরিবর্তে যদি 10টি উপাদান দিয়ে এই মহাবিশ্ব তৈরি হতো, তাহলে আমার কাছে কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের জায়গায় আর আমার কাছে 10টি ইন্দ্রিয় থাকতো। তো এই যে আমাদের ইন্দ্রিয় এবং 5 এলিমেন্টস এর মধ্যে যে ইন্টারাকশন, এই ইন্টারাকশন থেকে আমাদের যা কিছু জানি, আমাদের জ্ঞানের উৎপত্তি হয়। কিন্তু এবার কেউ যদি বলেন যে না, ধ্যানের মাধ্যমে, আমি ধ্যান নিয়ে আলোচনা করেছি যে ধ্যান থেকে আপনি অসীম ক্ষমতার অধিকারী হতে পারবেন, সেটা বৌদ্ধিক লেভেলে, দার্শনিক লেভেলে, মনস্তাত্ত্বিক লেভেলে, আমি কোনো দৈব লেভেলে কিন্তু দাবি করিনি। তাই
মেডিটেশনের নাম দিয়ে ধরুন আজকে অসংখ্য বিজনেস হচ্ছে, অসংখ্য লোকের সাথে চিটিং হচ্ছে ধরুন, এবং রমরমা ব্যবসা চলছে ধরুন মেডিটেশনের জগতে। কোথাও কোনো ফ্রি অফ কস্টে বিনামূল্যে কেউ মেডিটেশন ধ্যান শেখাচ্ছে না, সব হচ্ছে সব ধরুন একটি কর্পোরেট জগৎ হয়ে গেছে, ইনকামের উপার্জনের জগৎ। এবং সাধারণ মানুষ যেহেতু ধ্যান সম্পর্কে জানেন না, সেহেতু ধ্যানকে তারা এমন ভাবে অ্যাডভার্টাইজ করছেন বা এমন ভাবে তারা এক্সাজারেট করছেন বা রোমান্টিসাইজ করছেন এবং দেখাচ্ছেন ধ্যানকে, যে ধ্যান হচ্ছে এরকম একটি দৈব ব্যাপার, ধ্যান হচ্ছে এরকম একটি ঐশ্বরিক ব্যাপার, ধ্যান হচ্ছে একটি গডলি ব্যাপার, ধ্যান হচ্ছে একটি অতি প্রাকৃত ব্যাপার। তো এইভাবে ধ্যান বা যোগা থেকে শুরু করে সমস্ত কিছুকে এমন ভাবে অ্যাডভার্টাইজ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে, যে যেন মনে হচ্ছে যে আপনি হয়তো এখানে গিয়ে আপনি একটি অসীম সত্যের বা অসীম জগতের সন্ধান পাবেন। কিন্তু ধ্যানের মাধ্যমে আপনি কি কি জানতে পারবেন না আর কি কি জানবেন, এটি ভালো করে ক্লিয়ার হয়ে যান। সমস্ত বিশ্বাসকে, আপনার বদ্ধ যে বিশ্বাসকে আপনি ধরে রেখেছেন, বহুকাল ধরে লালন করে এসছেন, পালন করে এসছেন বলে আপনার কাছে বিশ্বাস আজ রঙিন রূপ ধারণ করেছে এবং সমস্ত বিশ্বাস আপনার কাছে খুব প্রিয় হয়ে গেছে। এবং আপনার বিশ্বাসের বিরুদ্ধে যখন কেউ বলে তখন আপনি আঘাতপ্রাপ্ত হন, কারণ আপনি যে বিশ্বাসটা ধরে রেখেছেন সেটি দাঁড়িয়ে আছে শুধু আপনার আবেগ এবং সেন্টিমেন্ট এবং ইমোশনের উপরে, না যুক্তি, না প্রমাণ, না তথ্য, না যাচাইয়ের উপরে, না বিজ্ঞানের উপরে, না দর্শনের উপর দাঁড়িয়ে আছে। তাই আপনি বিশ্বাসকে শুধু বিশ্বাস দিয়েই যাচাই করে এসছেন। কেউ যদি বলেন যে যোগা, অর্থাৎ সে যোগা যে ধরনেরই যোগা হোক বা ধ্যানের মাধ্যমে অসীম জিনিসকে জানা সম্ভব, এবং প্রাচীন কালে ঋষিরা বা মহাপুরুষরা বা গডের মেসেঞ্জাররা বা প্রফেটরা এইসব ঈশ্বরের দূত থেকে শুরু করে মাসিহা থেকে এরা কিন্তু জানতেন বলে ধর্মগ্রন্থে কিন্তু এগুলোর আবির্ভাব ঘটেছে। কখনোই এটা হয়নি। ধর্মগ্রন্থে যে এই সৌরজগৎ সম্পর্কে বলা হয়েছে বা এই মহাবিশ্ব সম্পর্কে বলা হয়েছে তা সম্পূর্ণ কিন্তু অস্পষ্ট, এবং সে সমস্ত জ্ঞান কিন্তু ধ্যান থেকে আসেনি বা যোগা থেকে আসেনি, সেগুলো এসছে সব বিজ্ঞান থেকে। কারণ প্রাচীন কালে আজ থেকে 10 থেকে 20,000 বছর আগে যে বিজ্ঞান ছিল সেটা ছিল কিন্তু আদি বিজ্ঞান, অর্থাৎ জাস্ট বিজ্ঞানের শুরু হয়েছে সেইটা, যেটা অ্যাস্ট্রোলজি থেকে অ্যাস্ট্রোনমির যে ডেভেলপ বা বিবর্তন হয়েছে, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান থেকে কিন্তু আমরা জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে কার্ল সাগান যেমন একজন বিশাল অ্যাস্ট্রোনমার, তিনি কিন্তু জানেন, এবং স্পেস স্যাটেলাইট এসবের মাধ্যমে কিন্তু আমরা আধুনিক মহাবিশ্বের বিজ্ঞানের জ্ঞান পাচ্ছি। কিন্তু সেই সময় ছিল সমস্ত কিছু অস্পষ্ট, কারণ সেই সময় বড় বড় সায়েন্টিফিক টুলস বা সায়েন্টিফিক মেকানিজম, সায়েন্টিফিক টেকনোলজি ছিল না, যার ফলে তারা ম্যাথমেটিক্যালি জানার চেষ্টা করতেন, লজিক্যালি জানার চেষ্টা করতেন, এবং মননের মাধ্যমে তারা ভাবতেন, এবং সেইখান থেকে অ্যাস্ট্রোনমিক্যাল ডেভেলপমেন্ট হয়েছিল। অর্থাৎ পাশাপাশি যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা কিন্তু সূক্ষ্ম চেতনার এবং সূক্ষ্ম মনের এবং সূক্ষ্ম বুদ্ধির লোক ছিলেন, তারা কিন্তু অ্যাস্ট্রোনমি নিয়ে কিন্তু তারা রিসার্চ করেছেন, এবং অ্যাস্ট্রোনমি থেকে তারা অস্পষ্ট কিছু জ্ঞান তারা আরোহণ করেছেন কালের নিয়মে। সেগুলোকে ধরুন ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে, প্রবেশ করা হয়েছে ধরুন ধর্মগ্রন্থে। কিন্তু এবার কেউ যদি সেই আবিষ্কারগুলোকে ধর্মগ্রন্থের যদি বলা হয় যে এগুলো অমুক ব্যক্তি বা অমুক মহাপুরুষ বা অমুক মনীষী বা অমুক গডের মেসেঞ্জার বা প্রফেট বা গডের খুব কাছের লোকেরা এগুলো গডের কাছ থেকে পেয়েছেন ধ্যানে বা যোগার মাধ্যমে, তাহলে এটা সম্পূর্ণ ফ্যালেসাস অর্থাৎ ত্রুটিপূর্ণ দাবি হবে। কারণ ধ্যানের মাধ্যমে আপনি এগুলো কিছুই জানতে পারবেন না। ধ্যানের মাধ্যমে আপনি কি জানতে পারবেন? এবার দেখুন, আপনি নিজেকে ভেরিফাই করুন, যাচাই করুন, প্রমাণ করুন, টেস্ট করুন। আপনি কি বিজ্ঞান যদি না বলতো যে পার্টিকলস বলে কিছু হয়, ধরুন বিজ্ঞান, সেটা আমি বলছি আদি বিজ্ঞান, মধ্যযুগীয় বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান, এই তিনটি বিজ্ঞানই কিন্তু একই জিনিস, অর্থাৎ তাদের বিবর্তনের ধারা অনুযায়ী আজকে আমরা কিন্তু মডার্ন অ্যাডভান্স বিজ্ঞান পেয়েছি। এখান থেকে ধরুন মেডিটেশনে, ধ্যানে বা যোগায় কেউ বলতে পারবেন যে সাব অ্যাটমিক পার্টিকলস কে দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু বা পরমাণুকে, ইলেকট্রন প্রোটনকে জানতে পারবেন না, আপনি কোয়ার্ককে জানতে পারবেন না, আপনি স্ট্রিং থিওরিকে জানতে পারবেন না, আপনি কোয়ান্টাম ফিল্ডকে জানতে পারবেন না, আপনি গ্যালাক্সিতে অর্থাৎ হাজারো যে গ্যালাক্সির ছায়াপথের যে রহস্য বা আমাদের গ্যালাক্সি আকাশগঙ্গার পার্শ্বে যে ধরুন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আছে, ওই সম্পর্কে ধ্যানে আপনি জানতে পারবেন। ধ্যানে আপনি জানতে পারবেন যে এই মহাবিশ্বের শুরু এবং শেষ এই সম্পর্কে জানতে পারবেন, ধ্যানে জানতে পারবেন আপনি বিগ ব্যাং থিওরি, ধ্যানে আপনি জানতে পারবেন বা যোগার মাধ্যমে জানতে পারবেন যে এনার্জি কি। আপনি কি জানতে পারবেন যে এই গ্যালাক্সি থেকে আর কতগুলো গ্যালাক্সি আছে, নেবুলা কি, এই সম্পর্কে অর্থাৎ সৌরজগৎ এবং এই মহাবিশ্বের কোন রহস্য সম্পর্কে জানা যাবে না। কিন্তু ধর্মগ্রন্থে বিভিন্ন অস্পষ্ট দাবি আছে যেগুলো যাচাইও করা যাবে না, রিজেক্টও করা যাবে না, প্রত্যাখ্যান করা যাবে না, কারণ সেগুলো কিন্তু সম্পূর্ণ ভেগ এবং অ্যাম্বিগুয়াস, দ্ব্যর্থক এবং অস্পষ্ট। তাহলে ভালো করে দেখছেন যে ধ্যানের মাধ্যমে অর্থাৎ মেডিটেশন বা যোগার মাধ্যমে আপনি কোনো অলৌকিক অদৃশ্য জিনিস দেখতে পাবেন না। যদি দেখতে পেতেন তাহলে বিজ্ঞানের প্রয়োজন ছিল না। ভালো করে আপনি নিজেই তদন্ত করুন, আমার কোনো বলার প্রয়োজন না। আমিও এগুলো একসময়
চরম ভালোবাসতাম, বই পড়তাম, জানতাম, খুব বিশ্বাসী আমি ছিলাম এবং আমার মনে হতো বা সো ইন্টারেস্টিং এবং আমিও পারবো হয়তো ধ্যানে বা যোগায়। কিন্তু আমি 10 থেকে 12 বছর ধ্যান এবং যোগা মেডিটেশন করার পর আমি জানতে পেরেছি এগুলোর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কোনো যোগী বা কোনো ধ্যানী বা মেসেঞ্জার বা প্রফেট যদি দাবি করেন যে আমি ধ্যানে বা যোগার মাধ্যমে, সাধনার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এই গ্যালাক্সি থেকে সেই গ্যালাক্সিতে কি আছে বা ওই গ্যালাক্সিতে কি আছে, স্পিডের লাইটের চেয়ে আরো কোনো গতিসম্পন্ন জিনিস আছে কিনা, বা মাইক্রোস্কোপিক জগৎ অর্থাৎ মাইক্রো ব্যাকটেরিয়া যে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্ষুদ্র যে জীবাণুর জগৎ, এগুলো কে জানে? দেখতে পাবে না কোনো সময়, কোনো ধ্যান দিয়ে, কোনো চেতনার মাধ্যমে জানা যাবে না। এবং এগুলো যদি জানা যেত তাহলে বিজ্ঞান কোথা থেকে কোথায় পৌঁছে যেত বলুন তো? বিজ্ঞান আজকে আটকে আছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জিতে। অর্থাৎ এই মহাবিশ্ব মাত্র 5% এই দৃশ্যমান মহাবিশ্ব এবং 95% মহাবিশ্ব কিন্তু অদৃশ্য, যে জগৎ সম্পর্কে এখানে সায়েন্সের বড় বড় কিন্তু টেকনোলজি প্রযুক্তি কিন্তু প্রবেশ করতে পারছে না এবং জানতে পারছে না। সেখানে কেউ ধ্যান করে বা যোগা করে বলুক তো এই জগৎ কি? যদি বলতে পারতো তাহলে অনেক আগেই বলে দিত। আজকে সায়েন্সের মাধ্যমে আপনি শুধু জানতে পারছেন, কোনো ধ্যান বা যোগার মাধ্যমে জানতে পারবেন না। কারণ এগুলো যদি জানা যেত তাহলে জেনে রাখবেন যে আপনার যখন ধর্মগ্রন্থ বা আপনার যে অসংখ্য ধর্ম বিশ্বাস বা প্রথা যত রকমের ধারা আছে, তাহলে সেই সময় এগুলো বলে দেওয়া যেত যেগুলো সায়েন্স আজকে বলছে, আজকের যুগে বলছে, বা সায়েন্স আবিষ্কার করছে বা ইনভেনশন করছে, ডিসকভারি করছে। তাহলে কিন্তু বিজ্ঞান যে আজকে আমাদেরকে 150-200 বছরে যা বলেছে, তাহলে কিন্তু তারা 10,000 বছর আগেই বলে দিতে পারেনি। কেন? কারণ সেই সময়ে যারা বিজ্ঞান মনস্ক বা দার্শনিক মনস্ক জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু ততটা তাদের কিন্তু বিজ্ঞান অ্যাডভান্স ছিল না, উন্নত ছিল না এবং আধুনিক ছিল না, এবং তাদের কাছে সেই সব যন্ত্রপাতি ছিল না। যেমন হাবলের টেলিস্কোপের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই মহাবিশ্ব কিন্তু বড় হয়ে চলে যাচ্ছে কি একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি থেকে সরে যাচ্ছে। একে কেউ ধ্যানে জানতে পারবে, একে কেউ যোগায় জানতে পারবে। অনেকে আবার দাবি করেন যে না, কসমিক কনসাসনেসের মাধ্যমে জানা যায়, অর্থাৎ বিরাজমান পরিব্যাপ্ত চৈতন্যের মাধ্যমে জানা যায়। বিভিন্ন ধর্ম শাস্ত্রে বা ধর্মগ্রন্থে আছে কনসাসনেসের কথা। এই কনসাসনেসের মাধ্যমে বলছে যে ব্যক্তি কনসাসনেস, অর্থাৎ আপনার যে ব্যক্তি ইন্ডিভিজুয়াল কনসাসনেস, আপনার যে ব্যক্তি চেতনা এবং এই মহাবিশ্বের চেতনার সাথে একত্রিত হলে, এই দুটি চেতনা যদি একত্রিত হয় তাহলে কিন্তু এই মহাবিশ্বের সমস্ত রহস্যকে জানা সম্ভব। এটা শুধু বিশ্বাস করে আসা হচ্ছে, দাবি করে আসা হচ্ছে যুগে যুগে, এবং সবাই বলে বলে আনন্দ নিচ্ছে, বলে ভাবছেন যে উনি বোধহয় জানতে পেরেছেন। কারো পক্ষে এটা জানা সম্ভব নয়। ইভেন আমার সাথে এক গুরুরও দেখা হয়েছিল এবং এক বন্ধু আমাকে সেখানে নিয়ে গেছিল। আমি হয়তো ব্যাপারটি বলতাম না, কিন্তু উদাহরণ হিসাবে বলি। সেই গুরুর কাছে নিয়ে গেল, গুরুর সাথে আমার প্রথমে ডিবেট শুরু হয়ে গেল। কারণ আমি প্রচন্ড পড়াশোনা করি এবং আমি যুক্তি, তর্ক, দর্শন, মনস্তত্ত্ব, বিজ্ঞান, প্রমাণ, অনুমান এবং যথেষ্ট গ্রহণযোগ্য না হলে কিন্তু আমি কিন্তু শুধু মাম্বো জাম্বো, শুধু অর্থাৎ অস্পষ্ট বা দ্ব্যর্থক আমি দাবি বা কারো হয়তো বিশ্বাস আমি কোনোদিনই স্বীকার করি না। সেই ব্যক্তি যখন বলতে শুরু করলো, ও তুমি তো অনেক পড়াশোনা করে নিচ্ছ, পড়াশোনা করলে তুমি ধ্যানের মাধ্যমে, যোগার মাধ্যমে জানতে পারবেন না। কিন্তু আমি ওই গুরুকে কিন্তু শ্রদ্ধার সাথেই জিজ্ঞাসা করেছিলাম, তাহলে গুরুজি, ওনার বয়স প্রায় 70+ হবে, যে আপনি যদি জেনে থাকেন যে চৈতন্য, উনি বলছেন যে চেতনা কি মাধ্যম সে সব কুছ জানা মালুম পাড়তা है, হিন্দিতে বলছিলেন, তিনি নন বেঙ্গলি। চেতনা কি মাধ্যম সে সব কুছ মালুম পাড়তা है, তিনি বলছেন যে চেতনার মাধ্যমে সবকিছু জানা যায়। এটি কিন্তু বড় বড় শাস্ত্রের কথা বলেছে এবং এর অনুগামী অসংখ্য অজস্র। তারা কারণে অকারণে শুধু যুক্তি দিয়ে যাবে এবং কিন্তু প্রমাণ কেউ করতে পারবে না। আর প্রমাণ কোথাও নেই যেহেতু, আর যেটা সম্ভব নয় সেহেতু এটা সম্ভবই নয় কোনোভাবে। তাই তিনি তখন বলছেন যে চেতনার মাধ্যমে সম্ভব। তখন আমি ওনার পাশে দেখছি যে দুটো পেপার রাখা ছিল, একটি আমি উপর থেকে দেখতে পেলাম টাইমস অফ ইন্ডিয়া, আর একটি ওনার কাছে অ্যান্ড্রয়েড সেট। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি যখন চেতনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারেন বা পৃথিবীর খবর রাখতে পারেন, তাহলে আপনি পেপার কেন রাখছেন নিজের কাছে? ইংলিশ নিউজ পেপার বা মোবাইল সেট বা ইউটিউব, গুগলের কেন প্রয়োজন হচ্ছে? আপনি তো চেতনা, ধ্যানের মাধ্যমে গোটা বিশ্বকে দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন, আপনার তো জানার এগুলো দরকার নাই, এই রাখার দরকার নাই। তো উনি বিরক্ত হয়ে গেছিলেন। তারপরে ওনার সাথে আমার ডিসএগ্রিমেন্ট হয়ে আমি ভদ্রভাবে সেখান থেকে বেরিয়ে যাই। তো যাই হোক, এই হচ্ছে অলৌকিক জগৎ। এই অলৌকিক জগৎ পুরোপুরি হচ্ছে একটি ভ্রমের জগৎ। এই জগতের কোনো প্রমাণ পাবেন না, এক। দ্বিতীয়, গডের জ্ঞান, অর্থাৎ গড সম্পর্কে যারা দাবি করছেন, সেটা দেখবেন যে প্রাচীনকাল, মধ্যযুগ এবং এখন পর্যন্ত সেটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে কিসের উপরে? একটি জিনিসের উপরে, সেটি হচ্ছে বিশ্বাস, অর্থাৎ বিলিভ বা ফেথ। এই ফেথ বা বিলিভ কখনো অর্থাৎ যাচাইযোগ্য নয়, বিজ্ঞানের মতো বা দর্শনের মতো বা মনস্তত্ত্বের মতো বা অনুমেয়ও নয়। অন্যভাবে আপনি স্পেকুলেটও করতে পারবেন না, ইনফারেন্সও করতে পারবেন না, এক্সট্রাপোলেশনও করতে পারবেন না। তাহলে জ্ঞান যদি থাকে, এই মহাবিশ্বে যদি কোনো নন বিং বা অজর সত্তা থাকে, যেটা ইমানুয়েল কান্ট দার্শনিক বলছেন নাও মেনন অর এ থিং ইটসেলফ, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের সত্তা থাকে, এই সত্তাকে কোনো সময় জানা যায় না। গডকে আপনি যাই নাম দেন, ওটার যে দার্শনিক নাম দিতে পারেন, অজর সত্তা, নন বিং থেকে শুরু করে এ থিং ইন ইটসেলফ, এটাকে কখনো জানা সম্ভব নয়। তাই গডকে জানবে কি করে কেউ? এটা যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, অর্থাৎ
অর্থাৎ আমার কাছে 5 সেন্সেস আছে মাত্র, আর এই মহাবিশ্ব 5টি গুণ দিয়ে তৈরি, মৌলিক উপাদান দিয়ে তৈরি। এই 5টি উপাদানের ভেতরে আমার পঞ্চ ইন্দ্রিয় প্রবেশ করবেই না। আর এই পঞ্চ উপাদানের অন্তরালে অর্থাৎ এর বেসে, এর ভেতরে লুকিয়ে আছে কিন্তু সেই নাও মেনান অর্থাৎ সেই অজর সত্তা। তাহলে সেই অজর সত্তাকে আমি জানবো কি করে? আমার কাছে জানার কিন্তু মাধ্যম ধ্যান বা যোগের মাধ্যমে কোনোদিনই সম্ভব নয়। তাই আপনি ভালোভাবে এই যাত্রাটিকে ভালোভাবে আপনি এই গবেষণা করবেন, অন্বেষণ করবেন, তদন্ত করবেন, যৌক্তিকভাবে, দার্শনিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, এবং সব দিক দিয়ে দেখবেন যে সম্পূর্ণ জিনিসটা দাঁড়িয়ে আছে কিন্তু বিশ্বাস। শুধু একে অপরকে বলে যাচ্ছে যে অমুক বইয়ের কথা, সেই বইয়ের কথা, সেই মহাপুরুষের কথা, সেই মনীষীর কথা বলে যাবে, কিন্তু কেউ কারো কিন্তু জীবনে নিজের চোখে কোনোদিন এগুলো দেখেননি। সবটাই হচ্ছে টোটাল বিশ্বাসের উপরে, ফেথের উপরে দাঁড়িয়ে আছে। তাই যাচাই যে জিনিস যোগ্য নয়, যাকে আপনি লজিক্যালি জানতে পারবেন না, যৌক্তিকভাবে, যাকে আপনি প্রমাণের মাধ্যমে জানতে পারবেন না, যাকে আমি পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারবো না, তাহলে তাকে জানবো কি করে? আর কি উপায়? কেউ বলে যে না, শরীরে তো ধরুন চেতনা আছে বা রুহু আছে বা স্পিরিট আছে বা সোল আছে, তাকে জানা যাবে। তাকেও জানা যাবে না, কারণ সেটা হচ্ছে নাও মেনান অর্থাৎ অজর সত্তা। সেটা যদি থেকেও থাকে তাহলে আমি জানবো কি করে? কারণ আমার তো শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি। আমার মাইন্ড, আমার সেন্সেস, আমার অভিজ্ঞতা, আমার ইনফরমেশন, আমার ডেটা সবই পঞ্চ ইন্দ্রিয়। তাই পঞ্চ ইন্দ্রিয়ের যেহেতু ঊর্ধ্বে সেই সত্তাও, সেই অস্তিত্ব, সেহেতু তাকেও জানা সম্ভব নয়। তাহলে কিভাবে কেউ জানলো? এটাই হচ্ছে আপনার কাছে কোশ্চেন, যে আপনি এবার, আমার একটাই সাজেশন, যে আপনি নিজে তদন্ত করুন, জানুন। আমার কথাও নিতে হবে না, কারো কথা নিতে হবে না। আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে, আমি 4-5টি জ্ঞান তত্ত্বের কথা বলবো, তার মাধ্যমে যাচাই করুন। 1 নম্বর হচ্ছে সাইকোলজি, মনস্তত্ত্ব। দ্বিতীয় হচ্ছে ফিলোসফি অর্থাৎ দর্শন। তৃতীয় হচ্ছে বিজ্ঞান। আর চতুর্থ হচ্ছে আপনার ডে টু ডে প্রাসঙ্গিক জীবনের সাথে, এইগুলোর সাথে কোরিলেট করে আপনি একসাথে এগোন, এবং দেখতে পাবেন যে আমি যে দাবিটি করলাম, এই দাবিটি অসংখ্য বিজ্ঞানীরাও করেছেন, দার্শনিকরাও করেছেন, যে সেখানে আপনি কোথাও কোনো যাচাইযোগ্য প্রমাণ পাবেন না। থ্যাংক ইউ, ভালো থাকুন।